আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো তেলাপিয়া মাছের রেসিপি। কচু বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তা আমার এই ভিডিওটা একদম মানে আমার এই রান্নার শেষের লুকটাই প্রথমে আপনাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা। দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, চলুন মূল পর্বে যাওয়া যাক। তো আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন। আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখানে আমি সমস্ত উপকরণগুলোকে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, তো এখানে নিয়েছি তেলাপিয়া মাছ, কচু, বেগুন, আলু, এখানে নিয়েছি ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, আর অন্য অন্য উপকরণগুলো তো আছেই বন্ধুরা। তো এখানে আমি প্রথম তেলাপিয়া মাছটাকে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। মাছটাকে আমি কেটে ধুয়ে একটু জলটা ঝরিয়ে নিয়ে তারপর একটা পাত্রে তুলে নিয়েছি বন্ধুরা। তো প্রথমেই এখানে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো লবণ আর হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমি এটা অফ ক্যামেরায় আমার হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। তো মাছটা আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে বন্ধুরা, দেখুন। তো এদিকে আমি একটা কড়াও বসিয়ে দিয়েছি, আর কড়াটা আমার গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দেবো আমার পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে একে একে দিয়ে দেবো বন্ধুরা। তো মাছগুলো আমার এক পিঠ হয়ে গেছে, এবারে আমি খুন্তির সাহায্যে উল্টে দেব। আমরা মাছ সাধারণত সবাই ভাজতে জানি বন্ধুরা, তবু ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দুই পিঠই আমার খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখুন। মাছগুলোকে আমি এবারে তুলে নেব। তো বাকি অবশিষ্ট মাছগুলোকেও আমি ওই একই পদ্ধতিতে ভেজে নেব। তো সমস্ত মাছগুলোই আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখুন। তো এবার আমি ওই মাছ ভাজা তেলের মধ্যে আলু আর কচুটাকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। কচুটাকে একটু ভেজে রান্না করলে বন্ধুরা নাল ভাবটা অতটা হয় না। যেহেতু কচু রান্না করলে একটু নাল ভাব তো থাকে, কিন্তু কচুটাকে ভেজে নিয়ে রান্না করলে অতটা নাল হয় না। তো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। সরি বন্ধুরা, কথাটা একটু বেঁধে গেছে। তো এরপরে কচু আর আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো কচু আর আলুটা দেখুন বন্ধুরা আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো আবার ওইগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি বেগুনটাকেও একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছি, আবারও বলছি বন্ধুরা, আমি কোনো ভিডিও বানানোর জন্য এক্সট্রা খরচ করি না বন্ধুরা। আমার যে নিত্য প্রতিদিনই রান্না আমরা করে থাকি তার মধ্যে থেকে একটা করে ভিডিও আপনাদের সঙ্গে সেই মধ্যে থেকে একটা করে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দেবেন বন্ধুরা, কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে বন্ধুরা। তো বেগুন ভাজাটাকে আমি তুলে নিয়ে আবারও অল্প করে একটু তেল দিয়ে দিলাম বন্ধুরা। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। তো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব। এখানে পেঁয়াজটাকে আমি খুব কড়া করে ভাজবো না বন্ধুরা, একটু নরম করে নেব। তো
তো তেলের মধ্যে একটু পেঁয়াজটাকে নরম করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা আর পেঁয়াজ এবার একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ গন্ধটা না চলে যায়, যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে। আর এখানে আমি নিয়েছি হলুদ, জিরে, ধনে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে জল দিয়ে আমি একটু গুলে নেব বন্ধুরা। গুঁড়ো মশলাটাকে এইভাবে জলে গুলে নিয়ে দিলে মনে হয় যেন বাটা মশলা দিয়ে রান্না করছি বন্ধুরা। খেতে কিন্তু খুবই ভালো লাগে, স্বাদটাও খুব সুন্দর হয়। চামচের সাহায্যে এটাকে আমি খুব ভালো করে গুলে নিলাম দেখুন বন্ধুরা। তো তারপরে এটাকে আমার খুব ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে দেখুন বন্ধুরা। তো এরপরে আমি ওই পেস্টটাকে দিয়ে দেব, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এটা কষতে থাকবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে বন্ধুরা, ততক্ষণ এটা আমি কষে নেব। তো মশলা থেকে কিন্তু আমি তেল ছাড়তে শুরু করেছি দেখুন বন্ধুরা। মশলা আলাদা হয়ে গেছে, তেল আমার আলাদা হয়ে গেছে, দেখে মনে হচ্ছে যেন একদম বাটা মশলা দিয়ে রান্না করছি বন্ধুরা। তো এরপরে আমি ওই যে কচু আর আলুটাকে ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এদিকে তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমি 1 বাটি মতো জল দিয়ে দিলাম, দিয়ে আবারও কচু আর আলুটাকে একটু কষিয়ে নেব। তাহলে কচু আলু আমার অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা। তো এখানে তো কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে দেখুন বন্ধুরা। এটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছিল, ক্যামেরার মাধ্যমে খুব ভালো লাগছে, কিন্তু অনেক সময় ক্যামেরাটা যেহেতু গরমে থাকে একটু ঝাপসা ঝাপসা হয়ে গেলে এরকমও লাগে। তো তারপর এখানে দিয়ে দিলাম আমি একটা টমেটোটা তো আমি আগেও দিতে পারতাম, কিন্তু টমেটোটা আগে আমি দিইনি এই কারণে, কারণ টমেটোটা বেশি গলে যাবে সেই জন্য আমি দিইনি। এখানে কিন্তু আলু আর কচু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমার বন্ধুরা। তারপরে এখানে দিয়ে দেব এই যে ভেজে রাখা বেগুনগুলোকে। তো বেগুন দেওয়ার পরে আবারও সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জলটা দেওয়ার পরে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমার কচু, আলু, বেগুন সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এর পর্যায়ে আমি দিয়ে দেবো আমার ভেজে রাখা মাছগুলোকে, আমি একে একে দিয়ে দেব। তো যে সমস্ত বন্ধুরা আমার এই আমার ভিডিওটা দেখছেন, যদি আপনাদের কোনো জায়গার কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেশি বেশি করে শেয়ার করবেন, অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা। তো ইউটিউব থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে দেবেন। তো তারপরে ওপর থেকে দিয়ে দিলাম আমি কিছু ধনেপাতা কুচি। আর এরকম রেসিপিতে যদি ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেওয়া যায় তাহলে অনেক সুন্দর একটা সুগন্ধ বার হয় বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার রেসিপিটা একদম রেডি। এরপরে আমি একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।